একটা রিকোয়েস্ট করি, এই যে রাব্বির সাথে সাকিব ভাই বা আরো যা যে প্লেয়ারের কথা বললেন, এটা করেন না। এটা ওর জন্য প্রেশার। আমার মনে হয় খুবই আর্লি স্টেজে আছে। আন্ডার 19 জাস্ট একটা ক্যারিয়ারের শুরু আমি বলবো। আহ, খুব ইম্পর্টেন্ট যে ও নিজেকে কতটুকু ইমপ্রুভ করে সামনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে। একটা রিকোয়েস্ট থাকবে যে ধরেন জিসান বলেন, রাব্বি বলেন বা আরো ইয়াংস্টার যারা আসতেছে তাদেরকে নিয়ে অনেক বেশি আসলে মাতামাতি না করাটাই বেটার। ওদেরকে ওদের কাজটা করতে দেন। আমার মনে হয় তাহলে তারা আরো সামনের দিকে ভালো কিছু ফিডব্যাক দিবে। ভাই সানগ্লাসের রহস্যটা যদি বলতে। সমস্যা নাই, এমনি রোদ ইন্টারেস্টিং। রোদ রোদ। আমরা হয়তো সেভাবে রিটার্নটা দিতাম না, এখন আমরা প্রতিপক্ষ দলকে স্লেজ করলে আমরা নাহিদ রানাকে বোলিং এ নিয়ে আসি। ভুল বলে নাই, ভুল বলে নাই, বাট এখন যে জিনিসটা আমি যেটা বললাম যে আমাদের টেস্ট ক্রিকেট বলেন বা যদিও হোয়াইট বল ক্রিকেট আমরা ভালো খেলছি না, বাট আমার মনে হয় যে পুরো যে টিমটা খেলছে, অল থ্রি ফরম্যাটস যে প্লেয়ার গুলা খেলতেছে, এদের জেতার ইচ্ছা অনেক বেশি। বা এবং এগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করে, চোখের দিকে চোখ লাগিয়ে খেলতে পছন্দ করে। সো ও ইন্টারভিউ যেটা দিয়েছে এটাই মিন করেছে আসলে। নাহিদ রানা না, ওভারঅল যেই আমাদের টিমে আছে, ব্যাটিং হোক বোলিং হোক, ওই জিনিস ওই ফিডব্যাকটা আমরা দেওয়ার চেষ্টা করি। সো আগে হয়তো এরকম ছিল যে না আমরা হয়তো কিছুটাই থাকতাম, এই জিনিসগুলো এখন অনেকটা পরিবর্তন হয়েছে। আমি আশা করবো যে এই জিনিসগুলোর সাথে সাথে ব্যাটিং বোলিং এও আমার পারফরমেন্সটা সামনে তুলবে। সবাই আলোচনা, আপনি নিজে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, নাহিদ রানাকে একটু বুঝে শুনে খেলানো হচ্ছে, যদিও বিপিএল এ একটু হেড কোচ ফিল সিমন্সও বলেছেন যে তিনি শেষের দিকে গতি কমে গেছে, রিদম কমে গেছে, রান আপ কমে গেছে। আপনি ক্যাপ্টেন বা সাবেক নির্বাচক, এখন আবাহনীর হেড কোচ হান্নান সরকার, আপনাদের র্যাপোটা কেমন এবং নাহিদ রানাকে নিয়ে আপনাদের ভিশনটা কি, এবার কিভাবে তাকে যত্ন নিয়ে আসলে এগিয়ে নিচ্ছেন? না, খুব ভালো একজন প্রসপেক্টিভ। আমরা দেখছি যে কিভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, বাট যেটা সব থেকে ভালো দিক যে তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে, স্পেশালি ন্যাশনাল টিমে যারা ট্রেনার ফিজি এবং এখানে যারা আফগান টিমে কাজ করছেন তারা এই জিনিসটা মেনটেন করছে, এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবেই সে ম্যাচ খেলছে। এবং আহ, এখনো পর্যন্ত আল্লাহর মধ্যে ফিট আছে এবং ওই এনার্জিটা নিয়েই খেলছে। তো আমি আশা করবো যে সামনের যে ম্যাচগুলো আছে ওইভাবে যেই প্ল্যানটা দেওয়া আছে ক্রিকেট বোর্ড থেকে এবং এই টিমের যে প্ল্যানটা আছে ওই অনুযায়ী খেলবে, এবং আমি আশা করবো যে পরের ম্যাচগুলো এবং সুস্থভাবে টুর্নামেন্টটা শেষ করবে। শান্ত ভাই, নাহিদ রানা পিএসএল এ দল পেয়েছেন, একই সময় জিম্বাবুয়ে সিরিজ হওয়ার কথা। অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ ক্যাপ্টেন হিসেবে আপনার চাওয়াটা কি? না, আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত, ফ্রাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। বাট এটা পুরা ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সবকিছুর উপরে। বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্রাঞ্চাইজি লিগগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে। এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তো আমি আমি আশা করব যে এই ধরনের টুর্নামেন্টে সামনের দিকে আমাদের প্লেয়ার গুলা খেলার সুযোগ পাবে। খেলেছিল হোম অ্যান্ড অ্যাওয়েতে সব জায়গাতেই। সাম্প্রতিক সময় একটু হোঁচট ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওয়ান ডেতেও আমরা দেখছি। ঢাকা প্রিমিয়ার লিগ যেটার পাইপলাইন বলা যায় ওয়ান ডে ক্রিকেটে, যেটা আসলে বড় প্রস্তুতি, ন্যাশনাল টিমের সব প্লেয়ার খেলছে, একটা ভালো প্রস্তুতি, এবং আমাদের যে ওয়ান ডে ক্রিকেট ইন্টারন্যাশনালে যে একটা হোঁচট, সেটা থেকে উত্তরণের জন্য সবাই অ্যাভেলেবিলিটি থাকাটাও নিশ্চয়ই একটা দারুণ বিষয়। অবশ্যই আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট এই টুর্নামেন্টটা। আমরা ছোটবেলা থেকে খেলে বড় হয়েছি এবং ওয়ান ডে ফরম্যাট ভালো করার অন্যতম কারণ কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লিগটা। তো আমার মনে হয় সব প্লেয়ার গুলো এবার খেলতে পারতেছে, সবাই সবার অ্যাভেলেবিলিটি আছে এবং সবাই যে জিনিসটা দেখে পজিটিভ লাগতেছে যে সবাই চেষ্টা করতেছে প্রতিদিন কিভাবে আহ, দলকে জেতাতে পারে এবং দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, উইচ ইজ পজিটিভ সাইন। কারণ যখন বাংলাদেশ টিমের হয়ে প্লেয়ার গুলা খেলবে তখন দল কিভাবে জিতে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো সব প্লেয়ার গুলা খেলতে পারতেছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা দল চেষ্টা করতেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো এটা একটা পজিটিভ দিক এবং আমি আশা করবো যে শেষের টুর্নামেন্ট গুলো এভাবে চলবে। খুব এনজয় করছি। আমার মনে হয় আপনি যদি টিম হিসেবে চিন্তা করেন, আমরা এখন পর্যন্ত খুব ভালো ক্রিকেট খেলছি। স্টিল আমি মনে করি যে আমাদের যে দলটা আছে এর থেকে ভালো ক্রিকেট খেলা সম্ভব। আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন খুব ভালো অবস্থানে আছে। প্লেয়াররা এক এক ম্যাচে এক একজন দায়িত্ব নিয়ে পারফর্ম করছে, উইচ ইজ একটা পজিটিভ দিক। এবং আমার মনে হয় যে স্পেশালি আমি যদি নাম মেনশন করে বেশ কয়েকটা প্লেয়ারের কথা বলি, ইমন ভালো স্টার্ট দিচ্ছে প্রতিদিন, মোসাদ্দেক অলরাউন্ড পারফরমেন্স। তো সব মিলে আমার মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো অবস্থানে আছি। লাস্ট ম্যাচে মমিনুল ভাই দারুণ ইনিংস, মিডল অর্ডার মিসিং প্রতিদিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করছে। সো আমার মনে হয় যে টিম হিসেবে আমরা ভালো অবস্থানে আছি, বাট স্টিল সামনে আস্তে আস্তে বড় ম্যাচ আসতেছে। এই ম্যাচগুলোতে আমরা কিভাবে আরো পজিটিভলি এবং ভালোভাবে খেলতে পারি এটা ইম্পর্টেন্ট। নিজের ব্যাটিং নিয়ে যেটা বললেন, আমি কখনো ওইভাবে চিন্তা করছি না নিজের ব্যাটিং নিয়ে অনেস্টলি, অ্যাজ লং অ্যাজ টিম ম্যাচ জিততেছে।